আজকের প্রথম স্লট 5টা 10 থেকে শুরু হয়েছে আর শুরুটা করেছি পলিটি দিয়ে। প্রতিদিনই একটা কমন কমেন্ট, আমি কখন ঘুমাতে যাই। জিজ্ঞাসা করো আমি কেন নিরামিষ খাই না, বা স্লট আমার ফিক্স থাকে না যে 1.5 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে নাকি 2.5 ঘন্টা। আমি দেখাতে পারবো যে 14 ঘন্টা পড়ছি, 16 ঘন্টা পড়ছি, কিন্তু আলটিমেটলি আমার লাভ হচ্ছে। আর এটা সেই সময় ভিডিও করে রেখেছিলাম। তোমরা আবার ভেবো না পিডিএফটাই কি সুবিধা যে ইংলিশ বাংলা দুটোই একসাথে দেওয়া আছে। দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। দুর্গেশ নন্দিনী। ফাইনালি কলিং বেলটা বেজে ওঠে। সারাদিন যাদের অপেক্ষায় ছিলাম, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ভগবান, হিন্দু মুসলিম খ্রিস্টান, জাতি ধর্ম বয়স নির্বিশেষে আমার সমস্ত সাবস্ক্রাইবার যারা এই ভিডিওটিতে লাইক করবে তাদের সবাইকে পাশ করিয়ে দিও। রুটি নেবো 4টে। কখন আসবো? 9টার দিকে আসছি। জয়েন বন্ধুরা, আমার স্টাডি চ্যালেঞ্জের আজ ডে 87 কমপ্লিট হলো। মানে সারাদিনের পড়াশোনা, ওয়ার্কআউট, মেডিটেশন, সারাদিনে যা যা টাস্ক থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এখন আমি মর্নিং রুটিন শুরু করছি, সেই জন্য তোমরা অনেকে জিজ্ঞাসা করো রাতে আমি কখন ঘুমাতে যাই। আমার মনে হয় সেটা বলার থেকে দেখানোটা বেশি ভালো হবে, সেই জন্য শুরু করতে হবে রাত থেকেই ব্লগ। তো আজকে মানে ডে 88 ব্লগ শুরু হচ্ছে এখন থেকে। আর হ্যাঁ, আমার হাতে এটা কি? আমার হাতে এটা পনির। তো এটা আজকে ভেবেছি রান্না করব। এটা রান্না করে কালকে সারাদিনের রুটিন তো দেখাচ্ছি। প্রতিদিনই একটা কমন কমেন্ট, আমি কখন ঘুমাতে যাই। ওঠার টাইমটা ফিক্স থাকলেও ঘুমানোর টাইমটা ফিক্স থাকে না, সেই জন্য রিপ্লাই দেওয়া সম্ভব হয় না যে কটায় ঘুমাই। তবে ওভারঅল একটা টাইম মেনটেন করি, সেটা শোয়ার সময়ই বলছি। আমার মা যেহেতু বৈষ্ণব আর উনি নিরামিষ খান, তো অনেকে জিজ্ঞাসা করো আমি কেন নিরামিষ খাই না বা আমিষ কেন খাই। তো দেখো বলে দিই, আমি যখন বাড়ি থাকি তখন বাড়িতে পুরোটাই নিরামিষ চলে। আর খুব রেয়ার যদি মানে যখন বাড়িতে যাই, খুব রেয়ার যদি বাইরে বেরোই, কোনো অনুষ্ঠান থাকে, তখন হয়তো 2-1 দিন খাওয়া হতে পারে 6 মাসে 9 মাসে। আর রেয়ারলি ফাস্টফুড খুব কমই খাই। এখন যেমন চ্যালেঞ্জের মধ্যে আছি, খাচ্ছি না একদমই। তো এমন না যে আমি চ্যালেঞ্জের বাইরে থাকলেও খুব খাই, আমার খুব একটা ভালো লাগে না, তো ফাস্টফুডটা অ্যাভয়েড করি। তো সেক্ষেত্রে নিরামিষটা মানে আমিষটা কম খাওয়াই হয়। আর এখন যেহেতু বাইরে থাকি, এই জিনিসটা না একদমই সম্ভব হয় না। দেখো নিরামিষ কোথায় খাবো? এবার যদি পুরোটাই নিজে রান্না করে খাওয়া হতো, যে সারাদিন সকালে দুপুরে রাতে নিজে রান্না করছি, তাহলে হয়তো চেষ্টা করা যেত। কিন্তু যেহেতু বাইরে খাই, সেই ক্ষেত্রে এই চেষ্টাটা একদম বৃথা হয়ে যায়। আর মাঝে মাঝে চিকেন আমরা নিজেরা রান্না করি ঠিকই, এবার সেটাও কয়দিন, সেটা হলো মাসে 1 দিন কি 2 দিন এরকম হয়, যেটা দেখতে পাবো ভিডিওতে। তো এই জিনিসটা সম্ভব হয়ে ওঠে না। আর এই জিনিসটা যদি সম্ভব করতে যায়, এখন পড়াশোনা করতে হবে। আর যদি নিরামিষ পুরোটাই খাই, সেক্ষেত্রে মেনটেন করতে হবে কতটা প্রোটিন, ফ্যাট, এগুলো মেনটেন করতে হবে। তো এই জিনিসটা এখন চালানো সম্ভব একদমই না। তবে আমার ইচ্ছা আছে যে পরে গিয়ে আমিষটা ছেড়ে দেওয়ার ভাবনাটা ধর্মের দিক থেকে না, হেলথের দিক থেকে আসে। আয়ুর্বেদের হিসেবে খাবারকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। এই 3 ধরনের মধ্যে তামসিকের মধ্যে পড়ে মাছ, মাংস, নেশাজাতীয় দ্রব্য, বাসি খাবার, জাঙ্ক ফুড, প্যাকেট ফুড। এই খাবারগুলো শরীরের জড়তা, উত্তেজনা, অলসতা বাড়ায়, যা মনের শান্তি আর স্থিরতার বিঘ্ন ঘটায়। আর এটারই এফেক্ট করে আমাদের পড়াশোনা, হেলথ অথবা যেখানে আমরা ফোকাস করতে যাই সেটার উপর। অপরদিকে সাত্ত্বিক ফুড, যেটা নিরামিষও বলা চলে, যেটা কিনা হেলথের সাথে সাথে শরীর মনকেও ঠান্ডা রাখে। ইয়োগা, আয়ুর্বেদকে খুবই বিশ্বাস করি, সেজন্য ইচ্ছা আছে যদি সম্ভব হয় অবশ্যই ছেড়ে দেবো। জীবনে প্রথমবার পনির করলাম, আর পুরোটাই নিরামিষ। বাড়িতে থাকলে প্রায়ই পনির আর সোয়াবিনের তরকারি খাওয়া হতো, কারণ নিরামিষের মধ্যে পনিরের অল্টারনেট হিসাবে এই দুটোই বেস্ট। ভয় পাচ্ছিলাম কেমন হবে, আদেও পারবো নাকি। নিজে রান্না করেছি বলে বলছি না, রান্নাটা সত্যি সুন্দর হয়েছিল। এবার একটা ইম্পর্টেন্ট কথায় আসি। তোমরা অনেকেই যারা নতুন প্রিপারেশন শুরু করছো, মেসেজ করো, কমেন্ট করো যে দাদা নতুন প্রিপারেশন শুরু করছি, কীভাবে শুরু করবো, কোথা থেকে করলে ভালো হয়। এখন যা কম্পিটিশন, যে কোনো এক্সামের প্রিপারেশন নেওয়া টাফ হয়ে যাবে যদি কিনা প্রপার গাইডেন্স থাকে। টেক্সটবুক অ্যাপ সম্বন্ধে তোমরা হয়তো অনেকেই জানো। প্র্যাকটিস সেট মক টেস্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। রিসেন্টলি একটা কোর্স লঞ্চ করেছে সুপার পাস লাইভ, যেখানে 300টা প্লাস এক্সাম, এসএসসি, ব্যাংকিং, স্টেট পিএসসি, রেলওয়ে, টিচিং, পুলিশ সার্ভিস, সব ট্রেন্ডিং এক্সাম, আনলিমিটেড মক টেস্ট, এত কিছু সহ সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। মানে একটা কোর্সের মধ্যেই পুরো কমপ্লিট সিলেকশন কিট। আর এই কমপ্লিট প্যাকেজ 1 বছরের কোর্স মাত্র 999 টাকা, যেটার মধ্যে পাস প্রো ম্যাক্সও পেয়ে যাবে, যেটার দামই 700 টাকা আশেপাশে। রিসেন্টলি লঞ্চ হয়েছে, তাই এত কম রেখেছে প্রাইসটা। কোর্স কেমন করেছে, 5 টাকা দিয়ে মাত্র 5 দিনের ট্রায়াল নিয়ে দেখতে পারো। টিচাররা কেমন পড়ান, মক টেস্ট কেমন। আরও একটা ইম্পর্টেন্ট কথা, SGR কোডটা ইউজ করলে আরও 10% ছাড় পেয়ে যাচ্ছ। আর সেটা প্রথমে ইউজ করবে, নয়তো পরে কিন্তু এই ছাড় আর পাবে না।
আমার কথা শুনতে হবে না, মাত্র 5 টাকায় 5 দিন কোর্স নিয়ে দেখতে পারো। অফলাইনে 1-1.5 লাখ টাকা নষ্ট করার থেকে 5 টাকা ইনভেস্ট করাটা আমার মনে হয় অনেক ভালো হয়। আর অফলাইনে কোর্স নিলে অনলাইনে তোমাকে আসতেই হবে। আমি রেকমেন্ডেশন করলেও তোমরা 5 দিন ট্রায়াল নিয়েই দেখো যে তোমাদের কেমন লাগছে, তারপরে বাকিটা রিনিউ করে নিও। প্রথমে কিন্তু SGR কোডটা দিতে ভুলবে না, না হলে কিন্তু পরে 10% ডিসকাউন্টটা পাবে না। তো সেদিন ভিডিও আপলোড করার সময় একটা কমেন্ট চোখে পড়লো যে দাদা এখন বিছানা গোছাও না, আগের রুমে বিছানা গোছাতে, তো সেইগুলো দেখাও না এখন। তো সেগুলো দেখাবে, স্ট্রাগলটাও দেখাতে হবে। তো দেখো এখন গরমকালে একটা বালিশ আর একটা চাদর থাকে, চাদরটাও গায়ে দিই না কারণ যেহেতু গরমকাল। তো একটা বালিশ আর কি গোছানো দেখাবো, আর জোর করে যে দেখাবো যে আমি কাজ করছি সেটা একদমই করি না আমি চ্যানেলে। তো যেটুকুনি সারাদিনে করি সেইটুকুনি দেখাই। আর এইগুলোকে আমার দিক থেকে আমি স্ট্রাগল একদমই মনে করি না, কারণ টাইম মতো খেতে পাচ্ছি, টাইম মতো পড়তে পারছি, আর মাথার উপরে ছাদ আছে, এত সুন্দর এনভায়রনমেন্ট আছে, তো পড়াশোনা করতে পারছি। এটাকে আমি স্ট্রাগল একদমই মনে করি না। আর রইল ভিডিও, তো এটাকে যে আমি স্ট্রাগল লাইফ দেখাচ্ছি সেটা একদমই না। হ্যাঁ, এটাকে অ্যাজ এ ব্লগ যে সারাদিন আমি কি করছি সেই হিসাবে তোমরা দেখো যে বিশাল শো আপ করছি। অনেকে দেখি লিখে কমেন্টে যে শো আপ করছি। দেখো ভাই, একটা সিঙ্গার যদি গান গায় সেটাকে গান গাওয়া বলে, একটা কেউ যদি আর্টিস্ট ড্রয়িং করে তাকে ড্রয়িং করা বলে, সে শো আপ করে না। তো অ্যাজ এ ক্রিয়েটার আমার ভালো লাগে ভিডিও বানাতে, ভিডিও এডিট করতে, যেটা আমি অনেক আগে থেকে করে আসছি। তো এখন আমি পড়াশোনার মধ্যে আছি, তো বাইরে গিয়ে করতে পারছি না, ঘরের ভেতরেই করি। মানে ওই যে বলে না যে শূন্য গোয়ালের থেকে দুষ্ট গোয়াল ভালো, না কি আছে একটা, নিয়মতে কানামামা ভালো। তো এটা নিয়মতে কানামামা ভালো। তো এখন চালাচ্ছি। আমার কোনোদিনই ইচ্ছা ছিল না যে স্টাডি ব্লগ দিয়ে আমি শুরু করবো আমার চ্যানেল। তো এখন যেহেতু আমার কোনো উপায় নেই, তো এইটা দিয়েই শুরু করতে হয়েছে, আর এটা দিয়ে কন্টিনিউ করছি। এই ভিডিওগুলো এসে ব্লগ দেখো যে বিশাল পড়ছি, বিশাল কনসিস্টেন্সি মেনটেন করছি, এইসব কিচ্ছু না। অ্যাজ এ ব্লগ যে একটা ছেলে পড়াশোনা করে, সারাদিন খাই দাই, নিজে কাজ করে, ঘরে থাকে, পড়াশোনা করে, লাইফস্টাইল দেখাচ্ছে, ব্যাস এইটুকুনি দেখো। দেখাতে পারে ভাই, অনেকেই দেখাই, আমিও দেখাচ্ছি। আর শো আপ একদমই কিছু না। শো আপ করার হলে ভাই অন্য কিছু আছে, টাক করে যে, বাট টাক দেখালে ভয়ানক দেখাচ্ছে সে, ঠিক আছে, এই দাড়ি বাড়ি দিয়ে ভয়ানক দেখাচ্ছে, সেই জন্য আমি টুপিটা পরেই কাজগুলো করছি, আর টুপি পরে বাইরে যাই। তো এই জিনিস নিয়ে শো আপ করার আমার মনে হয় না কিছু আছে। আর যদি বলো যে পড়াশোনা করে কাটিয়ে দিচ্ছি, তো একদমই না। অ্যাভারেজ স্টুডেন্ট, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমি অ্যাভারেজ স্টুডেন্ট। আর যদি খুব ভালো স্টুডেন্ট হতাম বা টপার হতাম, এত পড়া লাগতো না আমার, 3-4 ঘন্টা ডেলি পড়তাম, আর পরীক্ষার আগে ফাটিয়ে পড়তাম, ব্যাস হয়ে যেত। যেহেতু এই অ্যাভারেজ স্টুডেন্ট, আমাকে সারা বছর পড়তে হবে, পড়াশোনার মধ্যে থাকবে। আর অ্যাভারেজ স্টুডেন্ট বা টপার স্টুডেন্ট বলে কোনো কথা নেই ভাই। স্কুল কলেজের এক্সাম আর কম্পিটিটিভ ফিল্ড এক্সাম পুরোটা আলাদা। এখানে তোমাকে রেগুলার পড়তেই হবে। এই একটা জিনিস সেখানে মেনটেন করে চলতে হবে, যেটা কিছুটা হলেও বুঝেছি বা স্যাররা বলেন, তো সেটাই মেনটেন করার চেষ্টা করি, যে রেগুলারিটি যতটা পারা যায়, যেটুকুনি পারা যায়। আমি অ্যাভারেজ খুব বেশি হলে 8 ঘন্টা পড়ি, আর 10 ঘন্টা ভাই খুব রেয়ার হয়। সপ্তাহে হয়তো একদিন আমি খুব চেষ্টা করে হয়তো পড়তে পারি। আর আমার থেকে অনেকে আছে যে ডেলি 12-14 ঘন্টা করে পড়ে, তার কাছে তো আমি 8 ঘন্টা মাত্র পড়ি। তো শো আপ করা কোনো কিছুই না, জাস্ট লাইফস্টাইল হিসেবে দেখো যে নর্মাল একটা ছেলে ভিডিও বানাচ্ছে, পড়ছে, খাচ্ছে, যাচ্ছে, ব্যাস এটুকুনি আর কি। আর স্ট্রাগল লাইফ একদম কিচ্ছু না। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পড়ার থেকে কতটা ফোকাস দিয়ে পড়তে পারছি। এবার ভিডিওতে আমি দেখাতে পারবো যে 14 ঘন্টা পড়ছি, 16 ঘন্টা পড়ছি, কিন্তু আলটিমেটলি আমার লাভ হচ্ছে কি তাতে? আমি কতটা ফোকাস দিয়ে পড়তে পারছি, কোয়ালিটি কতটা পড়াশোনায়, কোয়ান্টিটিও ম্যাটার করে, যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত কোয়ান্টিটি ম্যাটার করে, 8 ঘন্টা 10 ঘন্টা। এবার তারপরে দরকার কোয়ালিটি, যে কতটা ফোকাস দিয়ে পড়তে পারছি, তো সেটাকে মেনটেন করার চেষ্টা করি। এবার সব দিন হয় না, যে এমন না যে সপ্তাহে ভিডিও দেখা বলে, এমন না যে 7 দিনে 7 দিন, মাসের পর মাস আমি কন্টিনিউ একই ফোকাস দিয়ে পড়তে পারছি না। ফোকাস আমারও ব্রেক হয় ভাই। রাতে ঘুম কম হলে, কোনো টেনশন আসলে ফোকাস আমারও ব্রেক হয়, কিন্তু চেষ্টা করি সেই সময়গুলো আমি, যেহেতু ভিডিও আমার রেকর্ডিং হয়, চ্যালেঞ্জ যেমন থাকি, তখন আমি চেষ্টা করি লেখার কাজগুলো বা নর্মাল টুকটাক যে কাজগুলো কমপ্লিট করার, সেইগুলো আমি করে ফেলি সেই সময়টা। আর ভিডিওগুলো অবশ্যই ক্যাজুয়ালি দেখো, লাইক করলে লাইক করবে, কমেন্ট করলে কমেন্ট করবে, হেড কমেন্ট করলে হেড কমেন্ট করবে, ডিসলাইক করলে ডিসলাইক করবে, কোনো ব্যাপার না। তোমাদের যেটা ইচ্ছা সেটা করো, আর ভিডিও দেখতে থাকো, দেখো। এবার আসি তোমাদের প্রশ্নে, যে আমি কখন ঘুমাই।
এখন বাজে 10:15 বাজে। তো এতক্ষণ অন্যদিন হলে আমি শুয়ে পড়েছি, আজকে যেহেতু ভিডিও রেকর্ডিং করছি আর রান্না করলাম সেহেতু আজকে একটু লেট হলো। চেষ্টা করি যে 10টার মধ্যে শুয়ে পড়ার, আর 2-1 দিন একটু লেট হতেই পারে বা লেট হয়ে যায় অ্যাকচুয়ালি, এডিটিং সম্পর্কিত বা কোনো কাজ থাকলে বাড়িতে কথা বলতে বলতে লেট হয়ে গেলে 2-1 দিন একটু হয়ে যায়। তাছাড়া ম্যাক্সিমাম দিনও চেষ্টা করি 10টার মধ্যে বিছানায় শুয়ে পড়ার। তাছাড়া এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, শুয়ে পড়বো। আর দেখা হচ্ছে কালকে সকাল 4:30টার সময়। অ্যালেক্সা, লাইটস অফ। ठीक है, समझ गया। তো শুরু করা যাক পরের দিন, মানে ডে 88-এর সকাল। এখন হয়তো 4:35 বাজে। অ্যালার্ম 3-4টে দেওয়া থাকে। প্রথম অ্যালার্ম দেওয়া থাকে 4:30, তারপরে 4:40। তো আজ প্রথম অ্যালার্মে উঠেছিলাম ঘুম থেকে। যেদিন প্রথম অ্যালার্মে ঘুম ভেঙে যায় সেদিন 5টার সময় পড়তে বসতে পারি, আর যেদিন পরের অ্যালার্মগুলো মানে 4:40 অথবা 4:50 অ্যালার্মে ঘুম ভাঙে সেদিনগুলো ফ্রেশ হয়ে পড়তে বসতে 5:15, 5:20 বেজেই যায়। আজকের প্রথম স্লট 5:10 থেকে শুরু হয়েছে, আর শুরুটা করেছি পলিটি দিয়ে। ইউজুয়ালি সায়েন্স দিয়ে শুরু করি, তবে গতকাল পলিটি একটা ছোট পার্ট বাকি ছিল, সেজন্য প্রথমে পলিটি রেখেছিলাম 6:30 পর্যন্ত। পলিটিটা কমপ্লিট হয়ে যায়। মাঝে 5-10 মিনিটের ব্রেক নিয়েছিলাম, হাঁটা চলা, জল খাওয়া, এগুলো করে সায়েন্সের কেমিস্ট্রি শুরু করি। কেমিস্ট্রিতে মেটাল অ্যান্ড কম্পাউন্ড চ্যাপ্টারটা করছিলাম। লেকচারগুলো গতকাল কমপ্লিট হয়ে গেছিলো, আর আজ বই থেকে পড়ছিলাম। 8:20 দিকে স্লট কমপ্লিট হয়, এবার একটা ব্রেক নিতে হবে টিফিনের জন্য। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেন পুরো ফ্রেশ থাকে, তো মেমোরাইজের চ্যাপ্টারগুলো রাখাটাই ভালো হয়। চ্যাপ্টার বা সাবজেক্ট যেটাই বলে একই ব্যাপার। টানা 2-2.5 ঘন্টা ইনফরমেশন গ্যাদার করার পর প্রয়োজন হয় একটু ফ্রেশ হওয়া, আর এটার জন্য সকালবেলাটা প্রয়োজন চা, আর মাঝে মাঝে যদি ঘুম পেয়ে যায় কফিটাও রাখি। মুড়ি আর চা দিয়ে টিফিন করা হয়ে গেলে 9:30টার দিকে আমার সেকেন্ড স্লট শুরু হয়। স্লট আমার ফিক্স থাকে না যে 1.5 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে নাকি 2.5 ঘন্টা হবে। এই জিনিসটা ডিপেন্ড করে তখন আমার ফোকাসটা কোন জায়গায়। ফোকাস ভালো থাকলে পড়ার স্পিডও বেশি থাকে, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। ফোকাস কম থাকলে সেম জিনিস কমপ্লিট করে 1/2 ঘন্টা 40 মিনিট বেশি লেগে যেতে পারে। এই স্লটে অঙ্ক নিয়ে বসিয়ে রেশিও প্রপোর্শনাল চ্যাপ্টারটা শুরু করেছি। 3 ঘন্টা স্লট ছিল, 2টো ক্লাস করলাম। লেকচার বা ক্লাসের ডিউরেশন বেশি থাকলেও বোরিং ফিল হয় না, সেজন্য বেশিক্ষণ টেনে দেওয়া যায়। এখন 12:30 বাজে, আর সকাল থেকে আমার 3টে স্লট কমপ্লিট হয়েছে। অ্যাকচুয়ালি 2টো বলা যায় 3 ঘন্টার। প্রথম স্লটে 2টো সাবজেক্টটা ভাগ করে নিয়েছিলাম, আর মাঝখানে 10 মিনিটের ব্রেক ছিল, তো আলাদা করে স্লট বলা যায় না। আর এখন কিছুক্ষণ ব্রেক নেবো, কিছু কাজ আছে টুকটাক ঘরের, কারণ আজকে রাত্রেবেলা মা আসবে, আর ঘরটাকে স্বাভাবিক প্যারেন্টস আসলে ঘরটাকে একটু গোছানো দেখাতে হবে। তো কালকে তো বেডশিট, বালিশের কভার এগুলো ধুয়ে দিয়েছিলাম, এমনি ধুতে হতো, তবুও মা আসছে বলে সেই জন্য ধুয়ে দিয়েছিলাম। আর এখন সেগুলো সেট করতে হবে আর ঘরটাকে একটু গোছাতে হবে, তো সেগুলো করা যাবে। আর তার আগেও একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো আজকে রেটিংটা কমপ্লিট করবো এখন। আর খিদে পেয়ে গেছে, তো ছোলা সেদ্ধ বসিয়েছি, সেটা খেয়ে আজকের টুকটাক যে কাজগুলো সেগুলো কমপ্লিট করে নেবো। সকালে মোটামুটি চেষ্টা করি যে 12টা 12:30 কি 1টার মধ্যে 5-6 ঘন্টা পড়ে নেওয়ার, তারপরে আর অতটা চাপ থাকে না। তারপরে টুকটাক এডিটিং, স্নান, খাওয়া দাওয়া এই কাজগুলো করে বিকেলের দিকে কিছুক্ষণ রেস্টও নেওয়া যায়, তারপরে আবার পড়ে ওয়ার্কআউট করে কমপ্লিট করে দেওয়া যায়। কিন্তু সমস্যা হলো যে কোনো দিন যদি ঘুমিয়ে পড়ি বা রাতে ঘুম কম হলে সকালে যদি ঘুম পেয়ে যাই, সেদিন তো ঘুমিয়ে পড়বো স্বাভাবিক, তো সেসব দিনগুলোর সমস্যা হয়। তাছাড়া মোটামুটি ঘুম ঠিকঠাক হলে সব কিছু ঠিকঠাকই চলে। প্রায় 2টো বাজে, আর এখন সব কাজগুলো কমপ্লিট হলো। অন্য চাপাতে দেবো এখন, আর ভিডিও এডিটিংটাও এখনই করবো, তারপরে স্নান, তারপরে খাওয়া দাওয়া। অন্য চাপিয়ে আমার আজকে এডিটিংটা শুরু করে দিই। 40-50 মিনিটের মধ্যে এডিটিংটা কমপ্লিট হলে স্নান করে নিই। কালকে রাতের পনির তরকারি ছিল, একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে আজকে দুপুরেও হয়ে যায়, তো ওটা গরম করে দুপুরে লাঞ্চের জন্য বসে পড়ি।
যারা আমার একদম প্রথমে ভিডিওগুলো দেখেছো বা প্রথম থেকে ভিডিও দেখে আসছো তারা জানো যে আমার পুরনো মেসে একটা বন্ধু ছিল, কালু নাম। আমার জানার পাশে ডেলি এসে বসতো। তো এই রুমে আসার পরে এখনও পর্যন্ত সেরকম কোনো বন্ধু ছিল না। এখন একজন এসছে, তো তাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই বা দেখিয়ে দিই। দেখানো যাবে না, পরিচয় করানো যাবে না, কিন্তু দূর থেকে দেখানো যাবে। তো দেখো, ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না। ও হলো ওখানে ডিম পেড়েছে, আর ওর একটা সন্তান আসতে চলেছে, নতুন অতিথি পৃথিবীতে। তো আগের থেকেই বলে দিলাম তোমাদের, আর আপডেট দিয়ে দেবো। তো তোমরা নতুন সদস্যর জন্য একটা নাম সাজেস্ট করতে পারো সুন্দর দেখে, আমি ওর মাকে বলে দেবো। আমি চেষ্টা করছি বাইরে থেকে যদি কিছুটা দেখানো যায় ওকে, তো সেটা হালকা পাতলা আমি চেষ্টা করছি। ও দিনে একটা সময় এখান থেকে সরে, সেটা হলো সকালে, আর এটা সেই সময় ভিডিও করে রেখেছিলাম। তোমরা আবার ভেবো না যে ক্ষতি হচ্ছে কোনো, আমি হালকা করে জানলাটা খুলেছিলাম, আর গত এক সপ্তাহ ধরে আছে তো একবারই খুলেছিলাম। ওদের দুজনের জন্য অবশ্যই কিন্তু দুটো নাম সাজেস্ট করে দিও। সারাদিনে দুটো যুদ্ধ চলে, একটা হলো সকালে ঘুম থেকে ওঠার সময়, আর একটা হলো দুপুরবেলা খাওয়ার পরে। সকালেরটা তো অভ্যাস হয়ে গেছে, সমস্যা খুব একটা হয় না যদি কিনা রাতে ঠিকঠাক টাইমে ঘুমিয়ে পড়ি। কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে ভাই আলাদা লেভেলের ঘুম, চোখে মুখে জল দিয়ে অঙ্ক করে, জিআই করে, গান শুনে, ন্যাপ নিয়ে, যত চেষ্টা করো মাথা একদম ভার হয়ে যায়। মনে হচ্ছে না আমি না ঘুমাতে বললে শরীরটা খারাপ হয়ে যাবে। তো এই সময়টা, এই যুদ্ধটা একটু কঠিন মনে হয় আমার কাছে। তবুও চেষ্টা করি না ঘুমানোর, কারণ এখন যদি ঘুমাই 4:30, এখন 5টা বাজতে চললো, এখন যদি ঘুমাতে যাই বা আধ ঘন্টাটা ন্যাপও নিই, রাতে আমার ঘুমের 12টা গেল। অনেকে আমার কাছে শোনো যে আমি এখন কি থেকে পড়ছি, ট্যাবেতে পড়ছি। তো ট্যাবে কোথা থেকে পড়ছি, কারণ বইগুলো তো এখানে আছে রাখা। এবার বইগুলো পড়ি, এমন না যে বইগুলো পড়ি না, তবে আপাতত কয়েকটা সাবজেক্ট হিস্ট্রি, পলিটিতে একটু ফোকাস দিয়েছি যে ওইগুলো মোটামুটি আগে শেষ করতে হবে। তো কতগুলো পিডিএফ নিয়েছি আমি একটা স্যারের কাছ থেকে, তো সেইগুলোই আপাতত দেখি। যেমন সকালে সংবিধান পড়ছিলাম, এটা পিডিএফটাই কি সুবিধা যে ইংলিশ বাংলা দুটোই একসাথে দেওয়া আছে, সেক্ষেত্রে আমার সুবিধা হয় পড়তে। আমার ওভারঅল একটা ধারণা থাকলো পলিটি, হিস্ট্রি সম্বন্ধে। হিস্ট্রি যেহেতু আমি অ্যানশিয়েন্ট হিস্ট্রি পড়েছি আর মডার্ন হিস্ট্রিও পড়েছি লীলা রয়তে, কিন্তু ওখানে আর কতটা দেয়া আছে। আর মিডিয়াল হিস্ট্রি এখন যেহেতু শুরু করেছি, তো সকালে এটা পড়ছিলাম, এখানে ইংলিশ বাংলা দুটো একসাথেই দেওয়া আছে সুন্দরভাবে। আর হিস্ট্রিটা এখন শুরু করব। এই যে, তো হিস্ট্রিটা বাংলায় দেওয়া আছে আর ইংলিশ টার্ম সালগুলো দেওয়া আছে, তো এখান থেকেই পড়ছি আপাতত। পিডিএফগুলো যদি দেখতে ইচ্ছা করে কমেন্ট বক্সের ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিলাম, ওখানে মেসেজ করো পিডিএফ বলে পাঠিয়ে দেবে। ওভারঅল মডারেট বলা যায়, যেটা রিভিশনের জন্য বেস্ট। 5:10 থেকে আমার থার্ড স্লট শুরু হয়। প্রথমে 1 ঘন্টা হিস্ট্রি পড়ছিলাম, তারপর 1 ঘন্টা সায়েন্সে ক্লাস করছিলাম। স্লট কমপ্লিট হলে আজকের ওয়ার্কআউট শুরু করে দিই। কয়েকজন শুনেছিলে আমি ডেলি ফুল বডি এক্সারসাইজ করি নাকি। ফুল বডি ডেলি না হলেও প্রায়ই বলা যায়। ডন, ডেসিডেন্ট আর স্কোয়াট, এই 3টে ডেলি রাখি, আর অল্টারনেট করে বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার, চেস্ট এইগুলো করি। আর পেটের ব্যায়ামটাও ডেলি রাখার চেষ্টা করি, কারণ ভাই ভুঁড়ি আমার একদমই বেকার লাগে, যদিও সারাদিন বসে বসে কিছুটা হয়ে আছে। মেডিটেশনের জন্য অনেকেই কনফিউজ আর কমেন্ট করো অনেক। আমি যেভাবে ফলো করি অলরেডি একটা ভিডিওতে ডিসক্রাইব করে দিয়েছিলাম, তো ভিডিওটা দেখে নিলে বুঝে যাবে। অনেকে কমেন্ট করেছিলে যে দাদা ঘড়ি কিনেছো কবে, ঘড়ি দেখালে না। তো সব কিছুই বলছি, যখন ঘড়িটাও দেখিয়ে দিই। এই যে হলো ঘড়ি, ছোটোর মধ্যে বেশ সুন্দর কিউট, কালারটাও তো দারুণ কালার, আর দেখানো হয়নি আগে, তো দেখিয়ে দিলাম। খুশি বন্ধুরা? অনেকে জিজ্ঞাসা করো যে পড়াশোনার জন্য ট্যাব বেটার নাকি ল্যাপটপ বেটার। তো পড়াশোনার জন্য অবভিয়াসলি ট্যাব বেটার, কারণ ক্যারি করতেও সুবিধা আর বাজেটের মধ্যে চলে আসে।
দ্বিতীয় প্রশ্ন, আমি কোন আইপ্যাড ইউজ করি? তো প্রথমত বলে দিই, আমি আইপ্যাড ইউজ করি না, আমি ট্যাব ইউজ করি। আইপ্যাড নেওয়ার মতো অকাত এখনও হয়নি, সেটাই বানাচ্ছি। আর আইপ্যাডে, কারণ আইপ্যাডের স্টার্টিং প্রাইসই 50-60 থেকে শুরু হয়, মানে ঠিকঠাক আইপ্যাডের প্রাইস। আর দ্বিতীয়ত যে আমি কোন ইউজ করি, তো আমি হলো মডেল কি অনার প্যাড X9 ইউজ করি। আর এটা হলো ট্যাব, সরি এটা ট্যাবের কভার, এটা হচ্ছে ট্যাব, সুন্দর ট্যাব, স্লিম ফিগার, ওয়েট একদম ঠিকঠাক, মানে পারফেক্ট একদম আমার মতো। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही। এটার র্যাম 4GB, রোম 128GB। আর সব থেকে ভালো হলো এটার ব্যাটারি সার্ভিসটা দারুণ ভাই, আমি একদিন চার্জ দিয়ে 2 দিন চলে যাই। ট্যাব নেওয়ার জন্য, মানে পড়াশোনার জন্য ট্যাব নেওয়ার জন্য, পড়াশোনার জন্য ট্যাব নেওয়া, হ্যাঁ এটা হবে, পড়াশোনার জন্য ট্যাব নেওয়া। এর কারণই হলো যাতে পড়াশোনা করতে পারি, ভিডিও দেখতে পারি সারাদিন। তো সারাদিন সার্ভিস তো দিয়েই দেয়, আমার পরের দিনও অর্ধেক দিন চলে যায়, যেহেতু এখন অনলাইনে ম্যাক্সিমাম ক্লাসগুলো করছি। অবভিয়াসলি মানে ওভারঅল ট্যাবটা খুব সুন্দর হয়েছে। এখন হয়তো অনলাইনে 16,000 সামথিংয়ে পেয়ে যাবে, এই রেঞ্জের মধ্যে এটা বেস্ট ট্যাব পেয়ে যাবে। তো দেখতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। প্রচুর কমেন্ট করো, আর কমেন্ট করবে না, ঠিক আছে বন্ধুরা। আরও একটা ইম্পর্টেন্ট কথা, যে ট্যাব যদি নাও 4টে জিনিস দেখে নেবে। প্রথমত ট্যাবের সাইজ, অবভিয়াসলি এটা প্রথম, যার জন্য আমরা ট্যাব নেই। দ্বিতীয়ত ব্যাটারি সার্ভিস, তৃতীয়ত স্টোরেজ, আর চতুর্থ নাম্বার হলো কতটা ওয়েট। ট্যাবটা একটু হালকা দেখে নেবে, বেশি ভারী নেবে না, ক্যারি করতে সুবিধা হবে তাহলে। তো এই 4টে পয়েন্টে দেখে যে কোনো ট্যাব নিতে পারো। সারাদিন পরে এই সময়টা আমার একটু ভালো লাগে, কারণ এই সময়টা আমি একটু ফ্রি হই, আর আমার একটা প্রিয় কাজ করি, যেটা হলো গল্পের বই পড়া। তো গল্পের বই এখন কি বই পড়ছি তোমাদের দেখাই আজকে। এখন পড়ছি হলো দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কে কে পড়েছো কমেন্টে জানাও। দারুণ গল্প ভাই, এটা আমি একবার শুনেছি, পডকাস্ট নয়, যে গল্প আকারে ইউটিউবে হয়, শুনেছি। তো এত সুন্দর লেগেছে, তারপরে আমি বইটা পিডিএফটা পারচেস করে আপাতত এটা আবার শুরু করেছি। সব দিন না হলেও মাঝে মাঝে চেষ্টা করি যে রাত্রে কিছুক্ষণ অ্যাটলিস্ট পড়ার। তোমরা হয়তো শুনলে অবাক হবে, পিডিএফটা মাত্র 15 টাকাতে কিনেছিলাম। বাংলাদেশ হোক আর ওয়েস্ট বেঙ্গল হোক, অলমোস্ট সব লেখকেরই বই পিডিএফ আকারে পাওয়া যায়। আর পিডিএফের কোয়ালিটি তো দেখলেই কত সুন্দর ভাই। 300-400 টাকা দিয়ে বই কেনা সবসময় সম্ভব হয় না, তো পড়ার দরকার পড়লেই হলো একটা জায়গা থেকে। আমাকে কমেন্ট বক্সে একটা ভাই সাজেস্ট করেছিল এখান থেকে বই নেওয়ার জন্য, তো ভাইকে তো অনেক ধন্যবাদ। আর তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ওদের সাথে কথা বলে নিও, যে কোনো বইয়ের পিডিএফ 15-20 টাকায় পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, পিডিএফ, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, তো চাইলে জয়েন করে নিতে পারো। ফাইনালি কলিং বেলটা বেজে ওঠে, সারাদিন যাদের অপেক্ষায় ছিলাম। ওয়েলকাম। বাইরে বাইরে। প্রায় 10টা বাজে। তো কাল মা দিদা হসপিটালে যাবে, সেই জন্য এত রাত করে আসা। আর এটা হলো আমার কাজিন মাঙ্কি ব্রো, ওর এবার মাধ্যমিক, ও বাড়ি থেকে বেরোয় না, তো একদিন এসে ঘুরে গেল। খাবার তো বাড়ি থেকে করে নিয়েছিল মা, তো একসাথে বসেই ডিনারটা করে নিলাম। প্রায় 11টা বাজে, শুতে শুতে 11:30 বেজে গেছিল। দুদিনের মধ্যে একদিনও 10টার মধ্যে ঘুমানো দেখাতে পারলাম না, তো নেক্সট লং ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো। আর এদিকে আমাদের গোপাল ছানা কিন্তু 8টার সময় ঘুমিয়ে পড়েছিল। ভিডিওটি কেমন লাগলো, খারাপ ভালো অবশ্যই জানি। স্টাডি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, একটু দেরি হলেও আমি রিপ্লাই দিয়ে দেবো, অথবা ভিডিওর মাধ্যমে বলে দেবো অবশ্যই। চলো টাটা, পরবর্তী আবার কোনো একটা লং ভিডিওতে অনেকক্ষণ গল্প হবে।